محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من يرد الله به خيرا يفقهه في الدين رواه مسلم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীন জানার, বোঝার এবং দ্বীনের সঠিক পথ অবলম্বন করার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, এই চাঁদপুরের মতো জায়গায় গত কয়েক বছর আগে এই জায়গায় এই মসজিদ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স গড়ে উঠবে এটা হয়তো কারো কল্পনাও ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বাস্তবায়নে রূপ দান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নেয়ামত চাঁদপুরবাসীর জন্য। অগণিত অসংখ্য মসজিদ রয়েছে, অসংখ্য মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আফসোস মসজিদে ইবাদতের নামে শিরকের কাজ হয়, কিন্তু তাওহীদের কাজ হয় না। সুন্নাহর নামে বিদআতের কাজ হয়, কিন্তু সুন্নাহর কাজ হয় না। এমনই পরিবেশে, সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ ও সুন্নাহর আলোকে দ্বীন মানার জন্য, দ্বীন জানার জন্য, দ্বীন শেখার জন্য, দ্বীন প্রচার প্রসারের জন্য এই মুসআব ইবনে উমাইর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই নিয়ামতকে সুপ্রতিষ্ঠিত করুন। এই নিয়ামতের মাধ্যমে যেন গোটা চাঁদপুরের মানুষ তাওহীদের পথ চিনতে পারে, সুন্নাহর পথ চিনতে পারে ও তাওহীদ সুন্নাহর পথে নিজের জীবন গড়তে পারে। আল্লাহ সেভাবেই এই কমপ্লেক্সকে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় যে বিষয়ে আলোকপাত করার জন্য বলা হয়েছে তা হলো শিক্ষা ও জাহিলিয়া। শিক্ষা ও জাহিলিয়া কি জিনিস? শিক্ষা সবাই বুঝি, আর জাহিলিয়া তা হলো অজ্ঞতা, মূর্খতা, শিক্ষার বিপরীত। সত্যি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম যে বিষয়কে সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত।
ফা'লাম, জেনে রাখো, এই জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি একক ইলাহ, তিনি একক মাবুদ, তার কোনো শরীক নেই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অতঃপর নিজের এবং মুমিন নর নারীদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত সামনে রেখে সহিহুল বুখারীতে জ্ঞান চর্চা পর্বে শিরোনাম নিয়ে আসলেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমালি, কিছু বলার, কিছু করার আগে ইলম দরকার, শিক্ষা দরকার, জ্ঞান অর্জন দরকার। যদি আমার জ্ঞান না থাকে বলতেও আমি ভুল করব, আমার যদি জ্ঞান না থাকে যে কোনো কাজ করতেও আমি ভুল করব। এজন্য ইসলামের নিয়ম হলো সর্বপ্রথম আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দরভাবে বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না উভয় শ্রেণী কি সমান হতে পারে? কখনো না। যে কোনো বিষয়ে, দিনই জ্ঞান বাদ দিন, বৈষয়িক বিষয়ে আপনি চিন্তা করুন, প্রযুক্তির বিষয়ে চিন্তা করুন, সব ক্ষেত্রেই যারা জানে আর যারা জানে না দুই শ্রেণী কখনোই সমান হতে পারে না। ইসলাম এভাবেই জানা, এভাবেই শিক্ষা, এভাবেই জ্ঞান অর্জনের বিষয়টিকে ইসলাম গুরুত্ব দিয়েছে। পৃথিবীর বুকে অসংখ্য দিন ধর্ম রয়েছে, সবকিছুর ঊর্ধ্বে শ্রেষ্ঠ আল্লাহর মনোনীত দিন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম বাদ দিয়ে যে তার নিজের ধর্ম দিন অন্য কিছু অনুসন্ধান করবে, ফালান ইউকবালা মিনহু, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে জ্ঞান ও জ্ঞানহীনতার পার্থক্য বুঝালেন, শিক্ষা শিক্ষাহীনতার পার্থক্য বুঝালেন, শিক্ষা ও জাহেলিয়াতের পার্থক্য বুঝালেন। আবার অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর কাছে যেমন মনোনীত, মানুষের জন্য অবলম্বনের দিন হলো একমাত্র ইসলাম। আর এই ইসলামের প্রথম বিষয় হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই তোমার সৃষ্টিকর্তা রব, তার নামেই তুমি পড়ো। সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন এই আয়াতটি সর্বপ্রথম নাজিল হয় বহু শিক্ষা প্রতিষ্ঠানেও এই আয়াত দিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। কিন্তু আফসোস, আয়াত দিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়, কিন্তু এই আয়াতে যে কোন শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে, কি পড়তে বলা হয়েছে, সেই বিষয়টির দিকে লক্ষ্য করা হয় না। এই আয়াতে বলা হয়নি তুমি শিখো, আল্লাহর সাথে সম্পর্ক থাকুক আর নাই থাকুক, আল্লাহর দিন মানো আর নাই মানো, তুমি শুধু শিখো, পড়ো, এ কথা কখনোই বলা হয়নি।
ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, তোমার যিনি স্রষ্টা তার নামে তুমি পড়ো, তার নামে তুমি শিখো, তার নামে তুমি জ্ঞান অর্জন করো। এর অর্থই হলো এই, প্রকৃত শিক্ষা হলো সেটা যেই শিক্ষার মাধ্যমে রবকে জানা যাবে, যেই শিক্ষার মাধ্যমে রবকে চেনা যাবে, যেই শিক্ষার মাধ্যমে রবকে বোঝা যাবে, যেই শিক্ষার মাধ্যমে রবকে মেনে চলা যাবে, সেই শিক্ষার কথাই কোরআন বলেছে। কোরআন শুধু গরু ছাগলের মতো শিক্ষার কথা বলে না। দ্বিতীয়, আফসোসের সাথেও বলতে হয়, আমাদের দেশে যে শিক্ষা নেই, ইসলামী শিক্ষা নেই এমন কথা বলার সুযোগ নেই। অগণিত অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ইউনিভার্সিটিতেও ইসলামিক স্টাডিজে পড়ালেখার সুযোগ রয়েছে। সরকারি আলিয়া মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলিতেও ইসলামী শিক্ষার সুযোগ রয়েছে, এবং অগণিত অসংখ্য কওমি মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলিতেও ইসলামী শিক্ষার সুযোগ রয়েছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এমনই ইসলামী শিক্ষা, এই ইসলামী শিক্ষা একাধিক রোগে আক্রান্ত। প্রথম রোগ হলো, এই ইসলামী শিক্ষা শিখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায় না, আল্লাহকে জানা যায় না, আল্লাহকে বোঝা যায় না। বলবেন কেমনে? একজন মানুষ এই লাইনে ইসলামী শিক্ষা অর্জন করতে করতে সর্বোচ্চ ডিগ্রি হলো, একদিকে একাডেমিক ডিগ্রি হলো পিএইচডি, অপরদিকে ডিগ্রি হলো ইফতা। তিনি পিএইচডি অর্জন করছেন, মুফতিও হয়ে যাচ্ছেন। যদি বলা হয় ওই 1400 বছরের আগের একটি প্রশ্ন তাকে দেওয়া হয়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, তিনি তার জবাবে বলে ফেলবেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু ভেবে দেখুন, সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা ইসলামী শিক্ষা অর্জন করার পরও যদি এই জ্ঞান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, তাহলে এই শিক্ষার মূল্যায়নটা কি হতে পারে? ডিগ্রি নিলাম সর্বোচ্চ, কিন্তু এখনো আল্লাহকে চিনতে পারলাম না, তাহলে এই দ্বীনি শিক্ষা কি? কেনই এই দ্বীনি শিক্ষা অর্জন করার পরও একজন মানুষ শিরকে লিপ্ত হবে না? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, 1400 বছর আগের কথা স্মরণ করুন। ঈমান যাচাই করার জন্য, ঈমানদার কিনা পরীক্ষা করার জন্য একজন অসহায় রাখাল মেয়ে, কাজের মেয়ে, যে পড়ার সুযোগ পায়নি, পিএইচডি তো দূরের কথা, ইফতা তো দূরের কথা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাও যে পা রাখার সুযোগ পায়নি, এমন একজন শিক্ষা অবহেলিত মেয়ে, রাখাল মেয়ে, তাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান পরীক্ষার জন্য জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, ও মেয়ে তুমি বলো আল্লাহ কোথায়, ওই অবহেলিত শিক্ষা বঞ্চিত রাখাল মেয়ে জবাব দিয়ে বসলো, আল্লাহু ফিস সামা, আল্লাহ ঊর্ধ্বে রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে শিক্ষার মূল্যায়নটা কোন পর্যায়ে পৌঁছে গেছে একটু নিজে ভাবুন। শিক্ষার অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে? এজন্যই বলছিলাম, আমাদের দেশে একদিকে আমরা বলবো আজকে জাতীয় শিক্ষা কার্যক্রমে ইসলামী শিক্ষার পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আবার যা রয়েছে সেটাকে গোজামিল দিয়ে উপস্থাপন করা হচ্ছে। অপরদিকে বহু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, ইসলামের উপর পিএইচডি অর্জন করা হয়, ইফতা ডিগ্রি পর্যন্ত নেওয়া হয়,
কিন্তু এত কিছুর পরেও যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর বিষয়, কারণ ঈমানের প্রথম রকন হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। ঈমানের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। এত ডিগ্রি অর্জনের পরেও যদি আপনি তাকে প্রশ্ন করেন আল্লাহ কোথায়, তিনি উত্তর দিয়ে দেন এমন একটি মূর্খতাপূর্ণ উত্তর, যেই উত্তরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই দাফন করেছেন। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় তা জানি না, অথবা কেউ যদি বলে আল্লাহ আরশে আছেন তা বুঝলাম, কিন্তু আরশ কোথায় উপরে না নিচে তাও জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে ওই বিষয়ে তিনি ফতোয়া জারি করলেন। তিনি বললেন ফাকাদ কাফারা, যেই ব্যক্তির আকীদা এই, যেই ব্যক্তির শিক্ষা এই, যেই ব্যক্তির জ্ঞান এই, যে সে বলে যে আল্লাহ কোথায় তা জানি না, আল্লাহ সর্বত্র বিরাজমান, বা এই ধরনের বিশ্বাস পোষণ করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা, সে কুফরিতে রয়েছে, তার মাঝে ঈমান এখনো আসেনি। কেন? লিআন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বলেছেন, দয়াময় আল্লাহ তিনি হলেন আরশের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ। এরপরেও যখন কোনো মানুষ বলে আল্লাহ কোথায় জানি না, আরশে থাকলেও আরশ কোথায় জানি না, অথবা আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান, এই আকীদা যে পোষণ করে, 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে কুফরি ফতোয়া দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং চিন্তা করে দেখুন, দ্বীনি শিক্ষা নাই বলছি না, আছে, কিন্তু থাকলেও সেটা কোন পর্যায়ে আছে। মুখে স্বীকৃতি দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদারও কি জ্ঞান আজকে আমরা সঠিকভাবে অর্জন করতে পেরেছি? যদি সঠিকভাবে অর্জন করতে পারতাম তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? মৌখিকভাবে স্বীকৃতি দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কেউ ইবাদত পাওয়ার অধিকার রাখে না, আবার একজন মানুষের পায়ে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছি, অথবা একটা কবরে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছি, অথবা একটা মাজারে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছি, অথবা একটা গাছের কাছে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছি, অথবা একটা কোনো ভাস্কর্যের কাছে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছি, তাহলে আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1400 বছর পূর্বে, স্মরণ করুন একটু সেই যুগের শিক্ষা কি ছিল। প্রসিদ্ধ একজন সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ বুঝে ইসলামের দাওয়াত দিলেন খুব কৌশলে। বললেন, হে ইমরান, কাম তা'বুদু আলিহা, বলো তো তুমি কতজন মাবুদের ইবাদত করো? ইমরান বললেন, আ'বুদু সাবআ আলিহা, আমি 7 জন মাবুদের ইবাদত করি। বললেন, কারা তারা? বললেন, একজন উপরে আর বাকি 6 জন হলেন জমিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ বুঝে আরেকটি প্রশ্ন করে বসলেন, বলো তো তোমার বিপদ আপদে, তোমার দুর্দিনে, কঠিন সময়ে তুমি কার কাছে আশ্রয় চাও? ওই জমিনের 6 জনের কাছে না উপরে যিনি আছেন তার কাছে? তিনি স্বীকার করলেন, বিপদের সময় আমি আশ্রয় চাই একমাত্র সেই উপরে যেই ইলাহ রয়েছেন তার কাছেই। বললেন, যদি তাই হয় তাহলে তুমি সেই ইলাহর প্রতি আত্মসমর্পণ করবা না কেন? সাথে সাথে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ বলে তিনি সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করলেন। সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হলে মক্কায় যেসব প্রসিদ্ধ ইসলাম বিদ্বেষী বিরোধী ছিল তারা অনেকে বিভিন্ন দিকে ভাগার চেষ্টা করলো।
বিভিন্ন দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। আবু জাহালের ছেলে ইকরামা তিনি সেই হাবশার দিকে ভেগে যেতে চাইলেন, চললেন তিনি সেদিকে গেলেন। কিভাবে গেলেন? হাবশার দিকে যেতে হলে পানিপথে যেতে হয়, বর্তমান ইথিওপিয়া। মক্কা থেকে ইথিওপিয়া যেতে হলে পানিপথ ছাড়া সেই সময় তেমন সহজ বাহন ছিল না। ছুটলেন তিনি পানিপথে, মক্কা থেকে পলায়ন করবেন, কারণ এতদিন ইসলামের বিরোধিতা করেছেন, এখন মক্কা বিজয় হয়ে গেছে, অতএব ইসলাম বিরোধী বিদ্বেষীদের মক্কায় তো আর নিরাপদে থাকার সুযোগ হবে না, হয় মক্কা ছেড়তে হবে, নয় ইসলামের পথে আসতে হবে। তিনি ভাগার চেষ্টা করলেন, বেগে গেলেন, উঠলেন পানিপথে বাহনে, লঞ্চে। সেই সময়ে চলছে পানিপথে, গভীর সমুদ্রে যখন চলে যায়, গভীর সমুদ্রে বাতাসের ঢেউয়ে মনে হয় একবার এদিক আরেকবার এদিক, মনে হয় পানির তলায় ডুবে যাবে। লক্ষ্য করুন, সেই লঞ্চে যারা ছিলেন, যারা নাবিক ছিলেন, পরিচালক ছিলেন, চালক ছিলেন, তারা সবাইকে ভয়াবহ পরিস্থিতি দেখে বললেন, আখলিসু লিরাব্বিকুম আদ-দুআ, জেনে রাখো তোমরা শুধু তোমাদের রব সেই আল্লাহর কাছেই একনিষ্ঠ হয়ে দোয়া করো, না হলে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই। ফাইন্নাহু হুয়া ইউনজি হা হুনা, কারণ এই গভীর সমুদ্রের যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতিতে সেই রবেই একমাত্র মুক্তি দিতে পারে, আর কেউ দিতে পারে না। ইকরামা আবু জাহালের ছেলে, তিনি ভাবলেন, তিনি একটু চিন্তা করলেন, বিষয়টা কি? এখানে যদি সেই রব ছাড়া আর কেউ মুক্তি দিতে না পারে, তিনি কসম খেয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নাহু কানা ইউনজি ফিল বাহরি লা ইউনজি গায়রুহু ফালা ইউনজি গায়রুহু ফিল বাররে। আল্লাহর কসম করে বলছি, এই মহাসমুদ্রের ভিতরে যদি সেই আল্লাহ ছাড়া আর কেউ মুক্তি দিতে না পারে, তাহলে ওই স্থলে গিয়েও সেই আল্লাহ ছাড়া তো আর কেউ মুক্তি দিতে পারে না। এই বলে তিনি আল্লাহর কাছে শপথ করলেন, বললেন, উলিল্লাহি আলাইয়া আহদুন, আল্লাহর কাছে আমি এই অঙ্গীকার করছি, যদি আমি এই বিপদ থেকে বাঁচতে পারি, বিপদ থেকে বের হতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে তার দ্বীনকে আমি গ্রহণ করে নেব। আল্লাহ আকবার। এভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন। কেন? কি কারণ? ওই মক্কার মুশরিক হলেও তারা জানতেন, বুঝতেন, মুক্তিদাতা হলেন একমাত্র আল্লাহ, বিপদ থেকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ, সন্তান দিতে পারেন একমাত্র আল্লাহ, আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে পারেন একমাত্র আল্লাহ। এই আকীদা ছিল সেই যুগের মুশরিক যারা, তাদেরও। কিন্তু আফসোস, এই যুগের মুসলিমদের আকীদা হলো, আপনি সমুদ্র পথে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, এই বড় একটি লঞ্চ, নাম কি তার? নাম হলো এনায়েতপুরী। এই লঞ্চ নাম কি তার? আব্দুল কাদের জিলানী। এটার নাম কি তার? অমুক অমুক বড় বড় ব্যক্তিদের নাম দিয়ে রেখেছেন। কেন? বিশ্বাস হলো ওই গভীর সমুদ্রে বাঁচতে হলে, রক্ষা পেতে হলে এই বুজুর্গদের নামেই বা বুজুর্গদের কাছেই চাইতে হবে, তাহলেই রক্ষা পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। মুশরিকের, সেই যুগের মুশরিকের চেয়েও এই যুগের মুসলিম, তথাকথিত এই মুসলিমদের আকীদা আরো জঘন্য, আরো ভ্রান্ত, আরো তারা শিরকে নিমজ্জিত। কারণ কি? কারণ শুধু একটাই, ইসলামী শিক্ষা রয়েছে বটে, কিন্তু তাওহীদের শিক্ষা নেই। ইসলামী শিক্ষা রয়েছে বটে, কিন্তু সুন্নাহর শিক্ষা নেই, তাওহীদের শিক্ষা নেই। যার কারণে তাওহীদের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে শিরকে লিপ্ত হচ্ছি। সুন্নাহর শিক্ষা নেই, যার কারণে ইবাদতের নাম দিয়ে বেদাতে লিপ্ত হচ্ছি। সমবেত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, সকলকে আমরা বলতে চাই, মনে রাখবেন, ইসলাম
এমন একটি জীবন ব্যবস্থা যাতে সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই শিক্ষা শুধু নিজের জীবনকে বাঁচানোর জন্য শিক্ষা নয়, বা প্রকৃত শিক্ষা হলো রবের সাথে নিজের সম্পর্ককে তৈরি করে নেওয়ার শিক্ষা, তাওহীদের শিক্ষা। যদি সত্যি আজকে আমি সেই তাওহীদ, আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমার মুক্তির বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তারাই দুনিয়া এবং আখিরাতে নিরাপদে, তারাই হলো হেদায়েত পথে। যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করে নাই। জুলমকে মিশ্রিত করে নাই বলতে কি বোঝায়? যখন এই আয়াত নাজিল হয়, সাহাবায়ে কেরামদের বুঝতে অনেক কঠিন হলো। অনেকে প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছে আমাদের মাঝে যে জুলম থেকে মুক্ত? সবাই তো কিছু না কিছু জুলম হয়েছে, হয় নিজের প্রতি, অথবা পরিবারের প্রতি, অথবা সমাজের মানুষের প্রতি, অথবা প্রতিবেশীর প্রতি। কত না জুলম করেছি। এজন্যই তো আমরা সবসময় দোয়াও করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই কম না কম বেশি জুলমে আছি। আর আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করেনি, তারাই শুধু হেদায়েত প্রাপ্ত, অন্যরা হেদায়েত প্রাপ্ত নয়। তাহলে তো আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা সামি'তুম মা ক্বালা আল আবদুস সালেহ, তোমরা কি শোনো নাই আল্লাহর সেই নেককার বান্দা কি বলেছেন? তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে মহা জুলম হলো শিরক। তাহলে আয়াতের অর্থ হলো যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করে নাই, অর্থাৎ ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা একদিকে ঈমানের দাবি করি, আবার শিরকের মধ্যে হাবুডুবু খেলি। এর কারণ কি? এর একটি বড় কারণ হলো আজকে আমাদের মাঝে সঠিক ইসলামী শিক্ষা নেই। সঠিক ইসলামী শিক্ষা না থাকার কারণেই আমরা আজকে ইসলামের নাম দিয়েও, জ্ঞানের নাম দিয়েও, শিক্ষার নাম দিয়েও আজকে আমরা জাহেলিয়াতে বা অন্ধকারে আমরা আজকে নিমজ্জিত। প্রিয় ভাইরা আমার, এজন্য প্রথম বলবো আমরা ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ মর্মে কোরআন সুন্নাহর অসংখ্য নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নির্দেশনা দিয়েছেন। সময় স্বল্পতায় সেদিকে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ ইচ্ছা করেন তাকে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান দান করেন, দ্বীনের ব্যাপারে ফিকহ দান করেন, গভীর জ্ঞান ফিকহ দান করেন। ফিকহ কি জিনিস? আমাদের সমাজে আজকে আবার ফিকহ নিয়ে ঝগড়া। এক শ্রেণী বলে ফিকহ চর্চা করা যাবে না, আরেক শ্রেণী বলে ফিকহ ছাড়া দ্বীনেই চলবে না, ইসলামেই চলবে না। জবাব, আসলে অবশ্যই ফিকহের প্রয়োজন, কিন্তু ফিকহ দরকার সঠিক ফিকহ, যেই ফিকহের কথা আল্লাহ বলেছেন, যেই ফিকহের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা লিকুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা
লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কেননা তাদের প্রতিটি দল থেকে ছোট একটি দল বের হয়ে আসে যারা দিনের ব্যাপারে ফেক অর্জন করবে, দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে। সুম্মা লিয়ুনযিরু কওমাহুম, অতঃপর তারা তাদের জাতিকে সতর্ক করবে, ভীতি প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় তারা সতর্কবান হবে। তাহলে আল্লাহ দিনের ব্যাপারে ফেক অর্জনের নির্দেশ দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যার কল্যাণ ইচ্ছা করেন তাকে আল্লাহ দিনের ফেক দান করেন। অবশ্যই তাহলে ফেকের প্রয়োজন রয়েছে, কিন্তু সমস্যা হলো আমরা ফেক এর ব্যবহারটা ভিন্নভাবে করছি। ফেক বলতে আমরা বুঝেছি কোরআন সুন্নাহর দলিলের কোনো প্রয়োজন নাই, শুধু আলেম ওলামারাই ইজতিহাদ করে গবেষণা করে ফতোয়া জারি করবে, এটার নাম হলো ফেক। না, এটি কখনো ইসলামী ফেক নয়। এই ফেকের কথা আল্লাহ কোরআনেও বলেননি, এই ফেকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেননি। তাহলে ফেক কি জিনিস? এজন্য ফেক বলা হয় আল ফিকহু হুয়া আল মারিফাতু, মারিফাতু আহকামি আশ-শরিআহ বিল আদিল্লা আত-তাফসিলিয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় ফেক হলো বা ইসলামী ফেক হলো শরীয়তের হুকুম আহকাম স্পষ্ট কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে জানাটার নাম হলো ফেক। তাহলে এটি অবশ্যই প্রয়োজন। সমস্যাটা এই জায়গায় যে আমরা ফেক বলতে ভালো করে বুঝতে চাই না, মনে করি এটা কোরআন সুন্নাহর বাইরে। আরেক শ্রেণী বলে যে না, ফেক বলতে আলেম ওলামা গবেষণা করে যা খালি ফতোয়া ফরাইজ দিয়ে যাবে সেটাই হলো ফেক, কোরআন হাদিসের দলিল থাকুক আর নাই থাকুক। সুতরাং অবশ্যই এই ফেকের প্রয়োজন প্রিয় ভাইরা আমার। অতএব আমরা বলবো, প্রথম হলো ইসলাম এই জ্ঞান অর্জনের, এই শিক্ষা অর্জনের নির্দেশনা দিয়েছে। শুধু নির্দেশনা নয়, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, যে হাদিসটি সহিভাবে প্রমাণিত, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ হিসাবে ঘোষণা দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এর অর্থ এই নয় আপনার ছেলেকে ডাক্তার বানাতে পারবেন না, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, এটি কখনো ইসলাম আপনাকে বলেনি। ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, কিন্তু আপনার ছেলেকে নাস্তিক ডাক্তার বানাবেন না, আপনার ছেলেকে বেনামাজি ডাক্তার বানাবেন না, আপনার ছেলেকে দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার বানাবেন না। আপনার ছেলেকে বানাবেন মুসলিম ডাক্তার, বানাবেন মুসলিম ইঞ্জিনিয়ার, বানাবেন মুসলিম অর্থনীতিবিদ। তা অবশ্যই প্রয়োজন এবং তা অবশ্যই বানাতে হবে। আজকে যদি সত্যি নামাজি ডাক্তার থাকতো সবাই, তাহলে একজন অসহায় দরিদ্র মানুষকে সামান্য অর্থের লোভে তাকে মিথ্যা ভুল চিকিৎসা কখনো কোনো ডাক্তার দিত না, যদি ওই ডাক্তার নামাজি হতো, মুসলিম হতো, আল্লাহকে ভয় করত। সুতরাং অবশ্যই ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, কিন্তু বানাবেন মুসলিম ডাক্তার। অবশ্যই ইঞ্জিনিয়ার বানাবেন, বানাবেন মুসলিম ইঞ্জিনিয়ার, এবং বানাবেন আপনি ইসলামী স্কলার। সবাইকে ডাক্তার তাহলেও চলবে না, সবাইকে ইঞ্জিনিয়ার তাহলেও চলবে না, সবাইকে আপনি বড় বড় আলেম বানাই দিলেন তাহলেও নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কেন তাদের মধ্য থেকে একটি ছোট্ট দল বের হয়ে আসে যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে। এর অর্থ এই যে এখানে যদি আমরা 500 মানুষ উপস্থিত থাকি, 500 মানুষকেই দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম এটা বাধ্য করেনি। 500-র মধ্যে কিছু সংখ্যক দিনের গভীর জ্ঞান অর্জন করবে, যারা বাকি সবাইকে সেই ক্ষেত্রে সঠিক নির্দেশনা দেবে। কারণ সমাজ এর ভারসাম্য ঠিক রাখতে হলে কাউকে যেমন আলেম হতে হবে, কাউকে তেমন ডাক্তার হতে হবে, কাউকে তেমন ইঞ্জিনিয়ার হতে হবে, কাউকে তেমন অর্থনীতিবিদ হতে হবে, কাউকে তেমন বিভিন্ন পেশায়
পেশাজীবী হতে হবে, তাহলেই সমাজে ভারসাম্য ঠিক থাকবে। ইসলাম সেই নির্দেশে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আপনি হতে পারেন ডাক্তার, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন অর্থনীতিবিদ, সেই দিকে আপনি যতই বড় হন না কেন, মৌলিক যে জ্ঞান দরকার ইসলামের, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য, আখিরাতের ভয় নিয়ে আসার জন্য, এমন মৌলিক জ্ঞান প্রতিটি মুসলিম নর নারীর জন্য অপরিহার্য। না হলে সে তার ঈমানকে ঠিক রাখতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে সেই ধরনের জ্ঞান অর্জন করে যেন আমরা ঈমানের পথে, তাওহীদের পথে, সুন্নাহর পথে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আপনি হয়তো বলবেন, আমার তো বয়স অনেক হয়ে গেছে, আজকের বক্তব্য শুনে আমার অনেক আগ্রহ জাগছে, কিন্তু আমার তো সুযোগ নেই। কোনো সন্দেহ নেই, ইসলামে শুধু কম বয়স থাকলেই গভীর জ্ঞান অর্জন করা যায় আর বড় হলে যাবে না, এমন কথা নয়। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে তিনি বলছেন, ওয়াকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অবস্থা লক্ষ্য করুন। আজকে যেমন কেউ রয়েছেন এখানে 10 বছরের বাচ্চা, কেউ রয়েছেন এখানে 70 বছরের বৃদ্ধ। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সেই সময়ও কেউ 10 বছরের বাচ্চা হিসাবে ইসলাম গ্রহণ করেছে, কেউ 70 বছরের বৃদ্ধ হিসাবেও ইসলাম গ্রহণ করেছে, কেউ 40 বছরের যুবক হিসাবেও বা 30 বছরের যুবক হিসাবেও ইসলাম গ্রহণ করেছে। কিন্তু কোনো সাহাবী বলেননি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো আর দিন শিখার সুযোগ নেই। তারা ওই বয়সেই দিন শিখেছেন। এজন্য ইমাম বুখারী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, অনেকেই তারা বয়স হয়েও ইসলাম শিখেছেন। আপনার সুযোগ রয়েছে। বিশেষ করে এখন তো আলহামদুলিল্লাহ ইসলাম শিখা ঘরে বসেও আপনি শিখতে পারেন, ঘরে বসেও অনলাইনে আপনি ইসলাম শিখতে পারেন। তবে অনলাইনে ইসলাম শিখার ক্ষেত্রে আমরা আরেকটু সতর্ক করে দিতে চাই। সেটি হলো, মনে রাখবেন একটা প্রবাদ রয়েছে, আল হাক্কু মুররুন, অর্থাৎ সঠিক কথা মিঠা লাগে না তিতা লাগে? তিতা লাগে। হক কথা তিতা লাগে। এর অর্থ হলো এই, গজামিল কথাগুলি আপনার কাছে খুব আকর্ষণীয় করে তোলা হবে, যেগুলি জাল, ভিত্তিহীন। আর যেগুলি সঠিক, সেটা হয়তো শুনতে আপনার কাছে একটু ভারী লাগবে, কঠিন লাগবে। তাই ঘরে বসে যখন আপনি মোবাইলে, অনলাইনে বিভিন্ন জনের বক্তব্য শুনছেন, শুনতে শুনতে দেখতেছেন এই লোকটা কত সুন্দর সুর দিয়ে বলে, কত সুন্দর উপমা দিয়ে বলে, কত আকর্ষণীয় করে বলছে, তার দিকে আপনি আকৃষ্ট হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, কথা খুব মজা লাগলেই সেটাই হক, সেটাই সঠিক এমনটা নয়। আর কথাটা একটু কঠিন লাগলে সেটাই দূরে থাকবো, সেটা থেকে তা হতে পারে না। বরং গজামিলটাই কি হয়, আপনার সামনে চাকচিক্য করে উপস্থাপন করা হয়। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, জেনে রাখো, ইন্নাল বিদআহ আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে চুরি করা, মদ খাওয়া, এই ধরনের প্রকাশ্য গুনাহের কাজগুলি ইবলিসের কাছে যত প্রিয়, তার চেয়ে ইবলিসের কাছে বেশি প্রিয় হলো বেদাতের কাজগুলি। কেন? কারণ একজন মানুষকে, যার ভিতরে সামান্য ইসলামের প্রতি আন্তরিকতা রয়েছে, ইসলাম প্রিয়, তাকে যদি আমি মদ খাওয়ার কথা বলি, তাকে যদি চুরি করার কথা বলি, অশ্লীলতার কথা বলি, তাকে আমি কি করতে পারবো না? পথভ্রষ্ট করতে পারবো না। কারণ তো তার আল্লাহর ভয় আছে, ইসলাম সে বুঝে। কিন্তু এই ইসলাম প্রিয় ব্যক্তির কাছে যদি বলি, এইভাবে এইভাবে 2 রাকাত সালাত আদায় করলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে, তাহলে এই তো সওয়াবের পাগল। হ্যাঁ, সওয়াব প্রিয়, সে খুব সহজে কি করবে, জিনিসটা গ্রহণ করবে। যেমন কি, পাগড়ি মাথায় বেঁধে 2 রাকাত সালাত আদায় করলে কত গুণ?
70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, খুব সহজে এটা নেবে। অথচ এটা কি? এটি হলো বাতিল, এটি বেদাত, কারণ এর ভিত্তি নেই ইসলামে। এই জন্যই ইবলিসের কাছে এটা হলো সবচেয়ে বেশি প্রিয়। এটার মাধ্যমে ইবলিস মানুষকে পথভ্রষ্ট করতে পারে। দ্বিতীয় পথভ্রষ্টের দিক হলো, এক হলো দিনদার হওয়ার কারণে সে গুনাহের দিকে যাবে না। দ্বিতীয় হলো দিনদার হওয়ার কারণে সওয়াবের যেখানে বর্ণনা বেশি সেদিকে ধাবিত হবে। অপর দিকটা হলো, একজন মানুষকে যদি, কোনো মুসলিমকে যদি ইবলিস প্ররোচনা দিয়ে প্রকাশ্য গুনাহের কাজে লিপ্তও করে ফেলে, আপনাকে চুরির কাজে লিপ্ত করলো, আপনাকে মিথ্যার কাজে লিপ্ত করলো, আপনি লিপ্ত হয়ে গেছেন ইবলিসের প্ররোচনায়, কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর আপনি ভাবছেন যে এটা তো প্রকাশ্য ইসলামে নিষিদ্ধ, আমি কিভাবে এই কাজ করতে পারি। আপনার ভিতরে তওবা করার একটা অনুভূতি জাগবে, আপনি তওবা করার চেষ্টা করবেন। অপর পক্ষে আপনি যখন আকর্ষণীয় একটি বেদাতি ইবাদতে লিপ্ত হবেন, কোনোদিন মৃত্যু পর্যন্ত আপনি চিন্তা করবেন না আমার তওবা করা দরকার, কারণ আপনার ভিতরে তো বিশ্বাস তৈরি হয়ে গেছে আমি কিসের কাজ করতেছি, সওয়াবেরই কাজ করতেছি, আমার তো আর তওবার কোনো প্রয়োজন নাই, আমি তো সওয়াবই করতেছি। আপনি এভাবেই মৃত্যু পর্যন্ত ওই সওয়াবের আশায় বেদাতে লিপ্ত হয়ে থাকবেন। ইবলিস আপনার কাছে সফল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, জেনে রাখো, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। ইসলামের নামে নতুন নতুন আবিষ্কার যা সবগুলি বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, সব বেদাতই হলো গুমরাহি। ইবলিসের টার্গেট ছিল আপনাকে গুমরাহিতে নিয়ে যাবে, সে আপনাকে নিয়ে গেছে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, ইবলিসের টার্গেট ছিল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই বেদাতের মাধ্যমে গুমরাহিতে লিপ্ত করে জাহান্নামের পথে আপনাকে নিয়েছে। ইবলিস সফল। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছিলাম ঘরে বসেও এখন দিন শিখা সহজ, তবে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। শুনতে ভালো লাগলেই আপনি তার কথা শুনবেন না, শুনতে মজা লাগলেই, যুক্তিপূর্ণ মনে হলেই আপনি তার কথা শুনে দিন নিবেন না। এজন্যই বলা হয়েছে, সেই তাবেঈগণ তারা বলেন, ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন এই ফিতনার আবির্ভাব শুরু হলো, বেদাতের এগুলি ছড়াছড়ি শুরু হলো, তখন সেই তাবেঈগণ কেউ আসে কিছু বললেই গ্রহণ করতেন না। তারা বলছেন, ফানজুরু আম্মান তাখুযুনা আনহু দীনাকুম, খেয়াল করো কার কাছ থেকে তোমার দিন গ্রহণ করতেছ। যার কাছ থেকে দিন গ্রহণ করতেছ সে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার না ভিন্ন কোনো তরিকার? সে কি কোরআন সুন্নাহর অনুসারী না ভিন্ন কোনো অনুসারী? সে কি তাওহীদের পথিক না শিরকের পথিক? সে কি সুন্নাহর পথিক না বেদার পথিক? তাকে একটু যাচাই করো, দেখো, তারপরে তার কাছ থেকে দিন গ্রহণ করো। সুতরাং আপনি অনলাইনেও দিন শিখবেন, কিন্তু অবশ্যই যাদেরকে নিশ্চিত আপনি নির্ভরযোগ্য আলেম হিসাবে, তাওহীদ সুন্নাহর আলেম হিসাবে জানেন, শুধু তারটাই আপনি নেবেন, অন্যটা কখনো শুনতে যাবেন না। কারণ আপনার তো সেই দক্ষতা যোগ্যতা এখনো হয়নি যে আপনি যাচাই বাছাই করে বাদ দিবেন আর গ্রহণ করবেন, সেটি হয়নি। তাই প্রথমেই আপনি ডাইরেক্ট আপনি ব্যক্তি চিহ্নিত করবেন, এই ব্যক্তি নির্ভরযোগ্য বলে জানি, আপনি তার বক্তব্য শুনবেন। আর যে নির্ভরযোগ্য নয় তার বক্তব্যই আপনার শোনা দরকার নেই, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। আল্লাহ আমাদের সঠিক দিন জানার এবং মেনে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, প্রসঙ্গক্রমে স্মরণ করে দেই ছোট্ট করে, আমাদের সেই ঢাকা বাইপাইলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাসে গড়ে উঠেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার মাঝে সদ্য সরকারিভাবে অনুমতি লাভ করেছি আমরা ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
সেই ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি হিসাবে আমি আপনাদেরকেও দাওয়াত জানাচ্ছি। সেখানে আলহামদুলিল্লাহ যারা এইচএসসি অথবা আলিম পাশ করেছে তাদের জন্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনার্স এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনার্স, ট্রিপলি ইঞ্জিনিয়ারিং অনার্স, বিবিএ অনার্স এবং আল কোরআনে ও বিবিএতে মাস্টার্স, এই প্রোগ্রামগুলিতে সেখানে ভর্তি কার্যক্রম চলছে, যেখানে সুন্দর শিক্ষার পরিবেশ, তাওহীদ ও সুন্নাহর সাধ্যপক্ষে সেই সুন্দর পরিবেশে আমাদের সন্তানদেরকে সেখানেও আপনারা চেষ্টা করবেন, যারা ঢাকার দিকে থাকে অথবা এদিকেও রয়েছে তাদের সেখানে পড়ালেখার জন্য ব্যবস্থা রয়েছে। একই সাথে স্মরণ করে দিতে চাই, আমরা যেই মসজিদে আজকে সমবেত হয়েছি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, এখানেও গড়ে উঠেছে একদিক থেকে তাওহীদ ও সুন্নাহর মসজিদ, অপর দিক থেকে গড়ে উঠেছে সেই তাওহীদ ও সুন্নাহর শিক্ষা দেওয়ার একটি সুন্দর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, সেখানেও আপনি দূরে পাচ্ছেন না, আপনার ছোট বাচ্চাদেরকে এখানেই আপনি পড়ানোর ব্যবস্থা নেবেন। বিশেষ করে আমরা বলবো, যতটুকু জানি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস গোটা বাংলাদেশে এইভাবে যেগুলি এই জাতীয় মাদ্রাসা রয়েছে, যাতে সঠিক সিলেবাসে সুন্দর পাঠ্যক্রমে মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকে শিক্ষার সুযোগ হয়, এই আলোকে একটি বোর্ড গঠন করেছে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। সেই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে। সেগুলির মধ্যে আমরা বলবো, যতটুকু জানি মুসআব ইবনে উমাইর যে মাদ্রাসা রয়েছে সেটিও সেই সিলেবাসের আলোকে, নির্ভেজাল সুন্দর সিলেবাসের আলোকে পাঠদানের এখানে পাঠ্যক্রম ব্যবস্থা রয়েছে। তাই সেই প্রতিষ্ঠানে একদিকে বাচ্চাদেরকে শিক্ষা দেব, সেই ব্যবস্থা নেব, অপরদিকে এ প্রতিষ্ঠান মানেই হলো আমাদের প্রতিষ্ঠান, যার পক্ষে যেভাবে সম্ভব আমরা অবশ্যই এই প্রতিষ্ঠানগুলিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সার্বিক সহযোগিতায় এগিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় প্রায় শেষের দিকে, আমি যদিও সভাপতি সাহেবকে বলেছি যে আপনারা 12:15 থেকে 1:15 পর্যন্ত যে খুতবা হয়, আসলে এত দীর্ঘ খুতবা হওয়া সুন্নাহসম্মত নয়। সুন্নাহসম্মত হলো খুতবা সংক্ষিপ্ত হবে। আমাকে দাঁড়ায় দিয়েছেন, আরো কাউকে দাঁড়ায় দিয়েছেন, 1 ঘন্টা কেন 2 ঘন্টাও আমরা বলতে থাকবো, চলতে থাকবে, কিন্তু এটি সুন্নাহসম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, একজন ব্যক্তির বিজ্ঞতার পরিচয় হলো সালাত হবে দীর্ঘ, খুতবা হবে সংক্ষিপ্ত। সালাত হবে দীর্ঘ, খুতবা হবে সংক্ষিপ্ত। হয়তো কেউ বলবেন যে আমরা বড় বড় আলেমদেরকে তো সবসময় পাই নাই, জুমার খুতবায় পাই, তাই লম্বা একটু বক্তব্য শুনতে চাই। আপনি চাইবেন সুন্নাহ সঠিক, আবার বলবেন যে পাই না, তাই আপনি পেয়েছেন, অসুবিধা নাই। সালাতের পরে আবার আপনি লম্বা আলোচনা শুনেন, অসুবিধা নাই। সালাত শেষ হয়ে গেল তারপর শুনেন, তাহলে আপনার সুন্নাহ মতো খুতবাও হবে, সালাতও হবে, আবার আপনার আলোচনাও শোনার সুযোগ হবে। কিন্তু ওই হঠাৎ পেয়েছি তাই লম্বা খুতবা দিয়ে আলোচনা, এমনটি নয়। তাই আমাদের পর্যায়ক্রমে চেষ্টা করবেন খুতবা সংক্ষিপ্ত করার, যেন সালাত দীর্ঘ খুতবা সংক্ষিপ্ত। সালাত দীর্ঘ খুতবা সংক্ষিপ্ত মানে কি? সালাতে খুব বেশি হলে 10 মিনিট লাগতে পারে, তাহলে তার চেয়েও খুতবা সংক্ষিপ্ত হওয়ার কথা হাদিস থেকে বোঝা যায়। এখন যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আরবিতে বললে যথেষ্ট হয় না, আমাদের আবার ব্যাখ্যা দরকার হয়, তাই 10 মিনিটের জায়গায় 20 মিনিট নিলেন, 20 মিনিটের জায়গায় হয়তো 30 মিনিট নিলেন, কিন্তু 1 ঘন্টা এটি আসলে সুন্নাহ অনুযায়ী নয়। সেটি আপনারা পর্যায়ক্রমে চেষ্টা করবেন। প্রিয় ভাইয়ের আমার, সময় যেহেতু শেষ, শুধু স্মরণ করে দিই, আসছে সামনে আশুরা মুহাররম। আশুরা মুহাররম লক্ষ্য করবেন, এখানেও হলো সঠিক দিন শিক্ষার অভাবে যা হয়। আজকে আশুরাই মুহাররমে যা একজন মুসলিমের করার দরকার, তা আমরা অনেকে জানি না, অনেকে করি না। আর যা করা যাবে না, নিষিদ্ধ, সেই কাজগুলি আমরা সমাজে করে থাকি। আশুরাই মুহাররম কখনো শোক পালনের দিবস নয়। আশুরাই মুহাররমের শোক পালন যারা করে, তথাকথিত ইহুদিদের থেকে চলে আসা সেই চরমপন্থী শিয়া, তাদের এই কাজ হলো আশুরাই মুহাররমকে কেন্দ্র করে শোক পালন করা। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা রয়েছে, অবশ্যই তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রয়েছে, কিন্তু কখনো হোসাইন রাদিয়াল্লাহু আনহু যা নিজেও করেননি,
পছন্দ করবেন না, সেই কাজ তো কখনো তাকে দোহাই দিয়ে শোক পালনের নিয়মে করব, তা কখনো হতে পারে না। যারা শিয়া তারা এই তাজিয়া মিছিল, যেটি প্রতিমা পূজারীর মতোই এই ধরনের করে থাকে, মাতাম করে থাকে, রক্তাক্ত করে থাকে, কত কিছু, সম্পূর্ণ জাহিলি কর্মকাণ্ড। প্রতিটি মুসলিমের উচিত এগুলি বর্জন করা, বিরত থাকা, নিজে থাকবে এবং অন্যকেও সেগুলি থেকে বিরত রাখবে। অপরদিকে যারা শিয়া নয়, আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, যারা নিজেরাই শিয়াদের অনুসরণ করে কিন্তু আমাদেরকে আবার শিয়া বলে অপবাদ দেয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই জামি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, আশপাশের মানুষেরা দেখবেন যারা বিদ্বেষী, এটাকে মেনে নিতে পারে না, পছন্দ করে না, অনেক সময় পরিচয় দেয় কি, ও শিয়া মসজিদ, পরিচয় দেয় কি, ও কাদিয়ানি মসজিদ, এই বলে অপবাদমূলক পরিচয় দেয়। অথচ আমরাই সবচেয়ে, আহলুল হাদিসেরাই সবচেয়ে শিয়া এর প্রতিবাদ করে থাকে, আর তারা শিয়াদের অনুসরণ করে। শিয়ারা 10ই মুহররমে কি করে, এই শোক পালন বা ইত্যাদি এই সমস্ত কর্মকাণ্ড যত নোংরা, সেগুলি যত সেই মনগড়া প্রবৃত্তির অনুসরণ করে করে। আর তারা কি করেন, এই 10ই মুহররমে হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে কোরআন খতম করেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে মিলাদ মাহফিল করেন। তাহলে ঘুরে ঘাড়েতে কি, এটা বড় ওটা ছোট? তাহলে অনুসারী কারা শিয়াদের? কখনো আমরা অনুসারী নয়, শিয়ার অনুসারী তারাই। তো প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং 10ই মুহররমে সুন্নাহসম্মত, বাচ্চারা কথায় কথা বলে, এইভাবে বাচ্চাদেরকে ছেড়ে দেবেন না। বাচ্চাকে নিয়ে আসবেন, নিয়ে আসা নিষেধ নয়, কিন্তু বাচ্চাকে শৃঙ্খলার সাথে রাখতে হবে অবশ্যই। কারণ এটা আপনি সবারই ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, নিশ্চয়ই অনেক মানুষ হয়তো ভিতরে ভিতরে কি রেগে যাচ্ছেন, স্বাভাবিক, কারণ কথা শুনতে অসুবিধা হয়, বিশৃঙ্খলা হয়। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আমরা নিয়ে আসতে নিষেধ করব না, কিন্তু অবশ্যই তাকে আদব শিক্ষা দেবেন, সুন্দরভাবে কাছে ভদ্রভাবে রাখার ব্যবস্থা নেবেন। কোনো বাচ্চা বেশি বিশৃঙ্খলা করলে তাকে নিয়ে এসে পরিবেশ নষ্ট করবেন না। তার যখন বয়স হবে, বুঝ হবে, 7 বছর হলে নির্দেশ, তাই না? 7 বছরের বাচ্চাকে বুঝাইলে বুঝবে, কিন্তু 3 বছরের বাচ্চাকে নিয়ে যদি আসেন, ও তো কান্নাকাটি করবেই, চিল্লাবেই। তাকেও আমরা নিষেধ করছি না, কিন্তু তাকেও আপনাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে, যাতে অন্যের ডিস্টার্ব না হয়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আশুরায়ে মুহররমে আপনি শুধুমাত্র একটি ইবাদত শরীয়ত সম্মত, তা হলো সিয়াম পালন করবেন 9 এবং 10 তারিখ। 9 এবং 10 তারিখ, এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরা মুহররমের সিয়ামের বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। এটি হলো সুন্নাহ। এই আমল ছাড়া আর আশুরা মুহররমকে কেন্দ্র করে কোনো আমল নেই। আসুন আমরা চেষ্টা করব সকলেই সকল ক্ষেত্রে ইসলামের সঠিক বিষয় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি কথা সকলকে স্মরণ করে দিই। আজকে আমরা এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদে সমবেত হয়েছি, সুন্দরভাবে সালাত আদায় করছি, কতই না আত্মতৃপ্তি লাভ করছি, হৃদয়টা ভরে যায় অন্য মসজিদে কিভাবে আদায় করতে হয়, আর এখানে কত আপনি স্বাধীনভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন। সত্যি আনন্দের বিষয়, বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যেমন সত্যি আনন্দের বিষয়, তেমন এই আনন্দ ইবলিসও মেনে নিতে পারে না, আর ইবলিসের বাহিনীও কিন্তু এই আনন্দ মেনে নিতে পারে না। সুতরাং এই আনন্দ নষ্ট করার পিছনে বহুজন লেগে আছে, বহুজন লেগে আছে। সেই বহুজনের কানে কথায় কোনোদিন আমরা যেন কান না দেই। বলবেন আপনি কি বলতে চাচ্ছেন আমরা কান দেই? আমি তা বলছি না আপনাদেরকে কান দেন, কিন্তু আমি একটু অনুরোধ জানাবো, এই জাতীয় কাজ সবচেয়ে বড় প্রয়োজন হয় ঐক্যবদ্ধ হয়ে থাকার। সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা। মানুষ হিসাবে ভুল হতে পারে, যিনি দায়িত্বে থাকবেন, সভাপতির বা সেক্রেটারির
বা সদস্য বা মসজিদের খতিব বা ইমাম মানুষ হিসাবে ভুল হতে পারে, হবে, এটাই স্বাভাবিক। ভুলগুলি আমরা আপোষে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু ভুলকে কেন্দ্র করে বড় ভুল যেন আমরা না করি। ভুলকে কেন্দ্র করে, ছোট ভুলকে কেন্দ্র করে বড় ভুলে যেন আমরা লিপ্ত না হই। তা হলো যারা আমাদের এটাকে মেনে নিতে পারছে না তাদের কাছে যেন আমরা সহযোগিতা না দেই, এই বিষয়টি আমি সকলকেই অনুরোধ জানাবো। আপনারা সেটি অবশ্যই খেয়াল রাখবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গা কিনা এখানে এইভাবে প্রতিষ্ঠিত হওয়া বহু ত্যাগের প্রয়োজন হয়েছে। আর্থিক ত্যাগ, শ্রমের ত্যাগ, বহু ত্যাগের প্রয়োজন হয়েছে। যারাই ত্যাগ স্বীকার করেছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলের এই ত্যাগকে, অবদানকে আল্লাহ কবুল করে নিন। এর বিনিময়ে সকলকেই জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা আল্লাহ দান করুন। সেই সাথে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস এভাবে সারা দেশে চেষ্টা করে যাচ্ছে আমরা যেন পরস্পরে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে পারি, নিজেদের ভুলগুলিকে আপোষে আলোচনা করে, মত বিনিময় করে সেগুলিকে দূর করে ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের সহযোগিতা দিয়ে যদি এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হতে পারবো ইনশাআল্লাহ। আজকে মুসআব ইবনে উমাইর চাঁদপুর শহরে একটি নয়, আগামী দিনে শত এই ধরনের মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। দরকার আমাদের ইখলাসের, দরকার আমাদের আল্লাহর ভয় করার, দরকার আমাদের আল্লাহর সাহায্য নিয়ে সামনে অগ্রসর হওয়ার। আজকে আমরা একটি বড় টিম, প্রায় আমরা 12 জন বিশিষ্ট আলেম ওলামা চাঁদপুর জেলা, বৃহত্তর জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় আমাদের জুমা এবং বিভিন্ন প্রোগ্রাম চলছে। ঠিক সেভাবে আমরা সবাই যদি এরকম ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের সেই মানসিকতা আমাদেরকে দান করুন, সেইভাবে যেন চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, পৃথিবীর সর্বত্র নির্যাতিত নিষ্পেষিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই নির্যাতিত ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। সেই জালেম, ঘাতক, সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে তাদের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমরা যেন কিতাব ও সুন্নাহর আলোকে মুসলিম উম্মাহ ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন। আমার বাবা একজন অতি বৃদ্ধ মানুষ, খুবই দীর্ঘদিন অসুস্থ। এই ধরনের যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন প্রিয়জন, বাবা মা, ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন কোরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে যেন আমরা এগিয়ে নিতে পারি, আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।